পিএসসি চেয়ারম্যান যদি আমাদের এই লিখিত পরীক্ষায় উপস্থিত হয়ে এই লিখিত পরীক্ষা দিয়ে যদি সে উত্তীর্ণ হতে পারে তাহলে আমরা বিসিএস দেব না। উনি গতদিন যে রুটিন একটা নোটিশ দিচ্ছে সেই নোটিশে উনি বলছে যে পিএসসি 2 মাস বা 4 মাস কিছু না, একটা সামগ্রিক যে জীবনে যে জ্ঞান অর্জন করছে ওইটার উপর ভিত্তি করে তাদের ছাত্ররা পরীক্ষা দেয়। এটা 2 মাসের প্রিপারেশন। আমার কথা হচ্ছে পিএসসি চেয়ারম্যান যদি আমাদের এই লিখিত পরীক্ষায় উপস্থিত হয়ে এই লিখিত পরীক্ষা দিয়ে যদি সে উত্তীর্ণ হতে পারে তাহলে আমরা বিসিএস দেব না। উনি নিজে যেহেতু বলছে আমরা চাই যে পিএসসি চেয়ারম্যান নিজে এই পরীক্ষাটা দিক, দিয়ে উনি উত্তীর্ণ হতে পারে কিনা। উনি যদি উত্তীর্ণ হতে পারে তাহলে আমরা বিসিএস পরীক্ষা, আমি বলবো যে আমি আর কোনোদিন বিসিএস পরীক্ষা দিব না। তাহলে আমাদের কেন চাপায় দিচ্ছে? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের পরীক্ষা একদিন পরে 27 তারিখে। আমরা কিভাবে, আমরা তো আন্দোলন করতেছি প্রায় 1 মাস ধরে, আমাদের তো পরীক্ষা দেওয়ার মতো কন্ডিশন নাই। আমরা চাচ্ছিলাম যে একটা যৌক্তিক সময় দিয়ে আমাদের পরীক্ষার কেন্দ্রে বসায়, কিন্তু তারা মানতেছে না। অলরেডি দেখতেছেন তারা কাপড় নিয়ে আসছে। এই যে একদিন পরে পরীক্ষা, আপনাদের বারবার পুলিশের বাধার মুখে পড়ছেন, এই বিষয়টি কিভাবে দেখছেন? আমরা তো এখন জুলুমের শিকার, আর জুলুমের শিকার হলে তাদেরকে সবাই অত্যাচার করে। পিএসসি এক ধরনের কোনো দলে একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছে, এ কারণে আমাদের এই দাবিটা মেনে নিচ্ছে না, এ কারণে আমাদের এই অবস্থা করতেছে। কিন্তু আমরা মাঠে থাকবোই। আজকে কি হয়েছে বলেন তো? আজকে আমাদের এই যে শাহবাগ ব্লকেট হবে, এরপরে যমুনামুখী হবো আমরা। পুলিশ বাধা দিচ্ছে, পুলিশ আমাদের বলতেছে যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতেছে, কথা বলে আমাদের জানাবে। এই জন্য আমরা এখানে অবস্থান করছি। 2 দিন পরে যে পরীক্ষা, এটা কি আসলে কিভাবে দেখছেন? না, আমরা এইভাবে পরীক্ষা হলে তো আমরা পরীক্ষা উপস্থিত হতে পারবো না, আমরা পরীক্ষা বর্জন করে দিচ্ছি রীতিমতো এখন।